আলেমগণ নবীদের উত্তরসূরি। আলেমগণ কিসের উত্তরসূরি? মানুষ তো জানে বাপ মারা গেলে ছেলে উত্তরসূরি হয়। বাপের রেখে যাওয়া জমি জায়গা ধন সম্পদের বন্টনের অধিকার হচ্ছে। নবীরা যে জ্ঞান রেখে গেছেন সেই জ্ঞান বন্টন হবে। মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইসলামের দুর্গ। কেন ইসলামের দুর্গ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি। লা ইউয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউয়ারিসুনাল ইলম। কিন্তু নবীরা তো টাকা পয়সা রেখে যায় না, তাহলে আলেমগণ কিসের উত্তরসূরি? মানুষ তো জানে বাপ মারা গেলে ছেলে উত্তরসূরি হয়। উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানের নিকট থেকে ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে এসে বাপের জমি ভাগ করে নেয়। তো ওয়ারিশ মানেই উত্তরসূরি, ওয়ারিশান সার্টিফিকেট মানে উত্তরাধিকার সার্টিফিকেট। তো উত্তরসূরি হিসেবে সে কি পাচ্ছে? বাপের রেখে যাওয়া জমি জায়গা ধন সম্পদের বন্টনের অধিকার হচ্ছে। তাহলে আল্লাহর নবী যে বলছেন নবীগণের উত্তরসূরি হচ্ছে আলেমরা, তো নবীরা তো টাকা পয়সা কিছু রেখে যায়নি, ধন দৌলত কিছু রেখে যায়নি, তাহলে কি বন্টন হবে আলেমদের মাঝে? নবীদের রেখে যাওয়া কি বন্টন হবে আলেমদের মাঝে? তো বলা হচ্ছে জ্ঞান বন্টন হবে। আল ইলম, নবীরা যে জ্ঞান রেখে গেছেন সেই জ্ঞান বন্টন হবে।